নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি নীতিশ। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। খাইবার পাখতুনখাওয়ার বাচা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবাদী হামলা তীব্র নিন্দা করে পাকিস্তান সরকার ও সে দেশের জনগণের পাশ থাকার বার্তা দিলেন পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড হেল। হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে দলিত ছাত্রের আত্মহত্যার ঘটনায় সাসপেন্ড হওয়া 4 ছাত্রের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে বিশ্ববিদ্যালয়ের 10 দলিত অধ্যাপক বিভিন্ন প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করবেন বলে হুমকি দিয়েছেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি পঞ্চম নেভিগেশন উপগ্রহ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করল ভারত। উপগ্রহের সফল উৎক্ষেপণ ইসরোকে শুভেচ্ছা জানান ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ঝটকা, টাটকা চানাচুরের ঝটকা। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিটস। বিরতির পর স্বাগত, এখন খবর বিস্তারিত। খাইবার পাখতুনখাওয়ার বাচা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসবাদী হামলা তীব্র নিন্দা করে পাকিস্তান সরকার ও সে দেশের জনগণের পাশে থাকার বার্তা দিলেন পাকিস্তানের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড হেল। সন্ত্রাসবাদ মোকাবেলা পাকিস্তানের প্রয়াসকে সমর্থনে ওয়াশিংটনে দায়বদ্ধতার কথাও বলেছেন তিনি। খাইবার পাখতুনখাওয়ার বাচা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসবাদী হামলা তীব্র নিন্দা করে পাকিস্তান সরকার ও সে দেশের জনগণের পাশে থাকার বার্তা দিলেন
পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড হেল। সন্ত্রাসবাদ মোকাবিলায় পাকিস্তানের প্রয়াসকে সমর্থনে ওয়াশিংটনের দায়বদ্ধতার কথাও বলেছেন তিনি। এক বিবৃতিতে তিনি বলেছেন, হামলাকারীরা মানুষের জীবনের প্রতি যে চরম ঘৃণা দেখিয়েছে তা সহ্য করা যায় না। তিনি এও বলেছেন, এটা বিশেষ করে নিন্দাজনক যে হামলাকারীরা একটি শিক্ষা প্রতিষ্ঠানকে নিশানা করেছে, যেখানে পড়ুয়া ও শিক্ষকরা নিজেদেরও দেশের উন্নতির সাধনায় রত ছিল। তিনি বলেছেন, পাকিস্তানের মানুষ সবার জন্য সম্মান মর্যাদার ভিত্তিতে যে নিরাপদ, স্থিতিশীল, সমৃদ্ধ দেশ তৈরি করতে চান তার সম্পূর্ণ পরিপন্থী এদিনের আক্রমণ। আমরা নিহতদের ও তাদের পরিবারের প্রতি তাদের চরম দুঃসময়ে গভীরতম সমবেদনা জানাই। হামলার পেছনে জড়িতদের সাজা দিতে পাকিস্তানের প্রয়াসকে তারা সমর্থন করবেন বলেও জানান তিনি। এদিকে ফের পাকিস্তানে নাশকতা চালানোর হুঁশিয়ারি। বুধবারের জঙ্গি হামলার জন্য পাক সরকারের দায়ী করে হুমকি দিল ইউনাইটেড জিহাদি কাউন্সিল। পাক অধিকৃত কাশ্মীরের এই সংগঠন কাশ্মীর সমস্যা সমাধান না হওয়ার জন্য পাক প্রশাসনকেই দায়ী করেছে। রীতিমতো সাংবাদিক বৈঠক করে তাদের প্রশ্ন, কাশ্মীর সমস্যা সমাধান না হলে যে আমাদেরই ক্ষতি হচ্ছে সেটা কি পাকিস্তান বুঝতে পারছে না? এই মনোভাবের জন্য শত্রুরা সুবিধা পাচ্ছে, এটা জেনেও কি পাক প্রশাসন কোনো ব্যবস্থা নেবে না? পাঞ্জাবের পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হামলার দায় স্বীকার করে এই জঙ্গি সংগঠন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দলিত ছাত্রের আত্মহত্যার ঘটনায় জোরালো হচ্ছে প্রতিবাদ আন্দোলন। সাসপেন্ড হওয়া 4 ছাত্রের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে বিশ্ববিদ্যালয়ের 10 দলিত অধ্যাপক বিভিন্ন প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করবেন বলে হুমকি দিয়েছেন। হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে দলিত ছাত্রের আত্মহত্যার ঘটনায় জোরালো হচ্ছে প্রতিবাদ আন্দোলন। এখনই যদি সাসপেন্ড হওয়া 4 ছাত্রের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের 10 জন দলিত অধ্যাপক বিভিন্ন প্রশাসনিক পদ থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন। অন্যদিকে ঘটনা তদন্ত নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির দাবি অস্বীকার করলেন ছাত্র কল্যাণ বিভাগের ডিন পি প্রকাশবাবু। তিনি জানিয়েছেন, তদন্ত কমিটিতে কোনো দলিত ছিল না। তিনি দলিত সম্প্রদায়ের হলেও তদন্ত কমিটিতে তাকে রাখা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ বিভাগের ডিন হিসাবে। বিশ্ববিদ্যালয়ের দলিত অধ্যাপকের সংগঠনের তরফে দাবি জানানো হয়েছে, এভিপি নেতাকে হেনস্থার অভিযোগে রোহিত ভেমুলা সহ যে ছাত্রদের সাসপেন্ড করা হয়েছে তাদের উপর থেকে সেই শাস্তির নির্দেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই দাবিতে বিশ্ববিদ্যালয়ের অন্য ছাত্ররাও আন্দোলনে সামিল হয়েছে। তাদের দাবির সমর্থনে অধ্যাপকদের এই পদত্যাগের ভাবনা জানিয়েছেন সংগঠনের সদস্য সুধাকার বাবু। এদিকে গত রবিবারই সাসপেন্ড হওয়া ছাত্রদের মধ্যে পিএইচডির ছাত্র রোহিত ভেমুলা নিজের হোস্টেলের ঘরেই আত্মহত্যা করেন। সাসপেন্ড হওয়া ছাত্রের আত্মহত্যার পর থেকেই এই ঘটনার প্রতিবাদ আন্দোলন আরও জোরদার হয়। তারপর থেকে বিজেপি বিরোধী দলগুলি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও বান্দারু দত্তাত্রেয়ার পদত্যাগ দাবি করেন। उनके खिलाफ इंक्वायरी होनी चाहिए, न केवल इंक्वायरी हो, इनके खिलाफ सख्त से सख्त कार्रवाई होनी चाहिए। और खुद प्रधानमंत्री को ये देखकर अपने मंत्रियों के खिलाफ, अपनी पार्टी के लोगों के खिलाफ सख्त से सख्त एक्शन लेना चाहिए। क्या कारण है कि जब भी इस तरह की बात होती है, वारदात होती हैं, प्रधानमंत्री मौन व्रत धारण कर लेते हैं, कुछ नहीं बोलते। We are involved in the protest against beef ban and also involved against the protest at Muzaffarnagar Danga riots, you must be knowing. And due to their protest, the ABVP students attacked them and even assaulted them in various ways, twice or thrice. And finally, when they were against the beef ban, they protested against the beef ban. The center, the ministers of the center directed the HRD, Human Resource Department, to send a notice to the administration of the Hyderabad University to expel or rustigate those students. And it is a shock to all students that on the recommendation or direction of the center, ऐसा कैसे हुआ है? बड़ी दुखद बात है, पूरे समाज के लिए शर्म की बात। Because they are Dalits, they are being discriminated, they are driven to such circumstances. The most cowardice act of the authorities, the Vice Chancellor, the Minister concerned Dattatreya and the HRD Minister Smriti Irani. It is a clash of the civilization, this is the clash of the two views, this is the case of the atrocities on the Dalit youth. We strongly condemn it
Prime Minister must ask to resign from Srimati Smita Irani. বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্ররা সহ উপাচার্য আপ্পারাও পোড়াইলের পদত্যাগেও দাবি তুলেছে। এছাড়া রোহিতের পরিবারকে 5 কোটি টাকা ক্ষতিপূরণ ও যে কোনো একজন সদস্যকে চাকরির দাবিও তুলেছেন প্রতিবাদী ছাত্ররা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার সেখানে গিয়েছিলেন সিপিআইএম-এর সীতারাম ইয়েচুরি, তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ান ও জগনমোহন रेड्डी। शिक्षा मंत्रालय से उनके ऊपर दबाव पड़ा, उसके बाद ये एक्शन हुआ। वरना ये जो घटना थी अंबेडकर स्टूडेंट एसोसिएशन के बीच में और एबीवीपी के बीच में, इस घटने के बारे में यूनिवर्सिटी का खुद का एक जांच आयोग बैठा। उन्होंने अपने नतीजे पे पहुंचे, दोनों ग्रुपों के बीच में समझौता करवा के वो मामला निपट गया था। उस मामले को फिर से दोबारा खोल के ये जो रस्टिकेशन जो किया गया 5 दलित स्टूडेंटों का हॉस्टल से, वो था मुख्य कारण ये पूरे आंदोलन का। It is clear that the pressure of the union minister, who is also a member of parliament from there, and the vice chancellor of the university is equally responsible for this, and we have demanded that action should be taken again. Bureau report, খবর ত্রিপুরা। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি পঞ্চম নেভিগেশন উপগ্রহ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করল ভারত। বুধবার চেন্নাই থেকে 110 কিলোমিটার দূরে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সতীশ ধাবন স্পেস সেন্টার থেকে PSLV-C-31-এ চেপে মহাকাশে পাড়ি দেয় ভারতের সাম্প্রতিকতম নেভিগেশন স্যাটেলাইট IRNSS-1E। উপগ্রহের সফল উৎক্ষেপণে ইসরোকে শুভেচ্ছা জানান ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি পঞ্চম নেভিগেশন উপগ্রহ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করল ভারত। বুধবার চেন্নাই থেকে 110 কিলোমিটার দূরে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোর সতীশ ধাবন স্পেস সেন্টার থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল PSLV-C-31-এ চেপে সকাল 9:30 নাগাদ মহাকাশে পাড়ি দেয় ভারতের সাম্প্রতিকতম নেভিগেশন স্যাটেলাইট IRNSS-1E। 19 মিনিট পর তা সফলভাবে নিজস্ব কক্ষপথে স্থাপিত হয়। ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বা সংক্ষেপে IRNSS-এর অন্তর্গত পঞ্চম উপগ্রহ হল IRNSS-1E। মোট এই সিস্টেমে 7টি উপগ্রহ রয়েছে। বাকি 6 ও 7 নম্বর উপগ্রহ খুব শীঘ্রই মহাকাশে পাঠানো হবে। ইসরো সূত্রে জানানো হয়েছে, একবার এই 7টি উপগ্রহ মহাকাশে প্রতিস্থাপন হলে জিপিএস, মার্কিন নেভিগেশন প্রযুক্তির মতো ভারতও নিজস্ব নেভিগেশন প্রযুক্তিতে আত্মনির্ভর হয়ে উঠবে। IRNSS-1E উপগ্রহের সফল উৎক্ষেপণে ইসরোকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী। এক বার্তায় মোদি লিখেছেন, ইসরো ও আমাদের বিজ্ঞানীদের সক্রিয়তা এবং সংকল্পকে কুর্নিশ জানাচ্ছি। ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে কথা হয়েছে, তাদের শুভেচ্ছা জানিয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। মৃত্যুর পরেও মানুষের মধ্যে বেঁচে থাকুন। মৃত্যুর পর আপনার চক্ষুকে অমর করে রাখতে চক্ষু দান করুন। মৃত্যুর পর দেহ অঙ্গ প্রত্যঙ্গ দানের মাধ্যমে সমাজ কল্যাণে ব্রতী হন। এসো রক্তের বন্ধনে বাঁধি প্রাণ। সুস্বাস্থ্য বজায় রাখতে 18 থেকে 65 বছর পর্যন্ত সুস্থ ব্যক্তি মাত্রই নিয়মিত রক্তদান করুন ও অন্যদের নিয়মিত রক্তদানে উদ্বুদ্ধ করুন। মূল্যবান জীবন রক্ষা করুন। যোগাযোগ করুন নিম্নলিখিত ঠিকানায়। মেম্বার সেক্রেটারি, TSBTC, ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন
038123266666। ইজি কাজে হাত বিজি, মুখ বিজি আনন্দে, পাতাই হলো রাজি, কাজ করে ছন্দে। মুখ বিজি হাত বিজি, টমটম সাথে বেশি বেশি পাপ। টমটম ক্র্যাকার্সের টক ঝাল মজাদার সাথে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছি অন্যান্য খবরে। পাঠানকোটে বায়ুসেনার বিমান ঘাঁটিতে সন্ত্রাসবাদী হামলার রেশ কাটতে না কাটতেই অনুপ্রবেশের চেষ্টা। লুকিয়ে ভারতে ঢুকতে গিয়ে বিএসএফ এর গুলিতে নিহত হলো এক অনুপ্রবেশকারী। পাঠানকোটে বায়ুসেনার বিমান ঘাঁটিতে সন্ত্রাসবাদী হামলার রেশ কাটতে না কাটতেই অনুপ্রবেশের চেষ্টা। লুকিয়ে ভারতে ঢুকতে গিয়ে বিএসএফ এর গুলিতে নিহত হলো এক অনুপ্রবেশকারী। 2রা জানুয়ারি হামলার পর পাঠানকোটে ভারত পাকিস্তান সীমান্তে সদা সতর্ক রয়েছে বিএসএফ বাহিনী। সূত্রের খবর, বৃহস্পতিবার সন্দেহজনক গতিবিধি নজরে পড়ে আন্তর্জাতিক সীমান্তে টহলরত সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের। অন্তত 3 অনুপ্রবেশকারীকে বামিয়াল এলাকায় ঘোরাফেরা করতে দেখেন তারা। 3 জন সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করায় গুলি চালালো রক্ষীরা। এক অনুপ্রবেশকারী নিহত হয়, 2 জন পালিয়ে যায়। পাঠানকোটের বামিয়ালের কাছ গুরুদাসপুর সেক্টরের অন্তর্ভুক্ত জায়গাটি, তাস নামে পরিচিত জায়গাটি। প্রথমে শোনা যাচ্ছিল ঘটনাটি বুধবার রাতের, তবে পরে ঘটনাস্থলে থাকা অফিসাররা জানান সকাল 6টা নাগাদ অনুপ্রবেশের চেষ্টা হয়। নিহত অনুপ্রবেশকারীর দেহ খুঁজতে তল্লাশিতে নামে বিএসএফ, কিন্তু ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় সমস্যা হচ্ছে। ঘটনাচক্রে বামিয়ালকে ব্যবহার করে পাঠানকোট হামলায় জড়িত সন্ত্রাসবাদীরা পাকিস্তান থেকে এ দেশে ঢুকছিল বলে ধারণা গোয়েন্দাদের। কিছুদিন আগে গুরদাসপুরের ডিআইজি এনকে মিশ্র ও ওই এলাকার নিহত 132 ব্যাটালিয়নের কমান্ডান্ট এসএস দাবাসকে বিএসএফ বদলি করেছে। কোনো গলত ফাঁকফোকার কাজে লাগিয়ে পাঠানকোটে হামলা চালানো হয়েছিল কিনা জানতে কোর্ট অফ ইনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 5 দফা দাবিতে ত্রিপুরা বুনিয়াদী শিক্ষা আধিকারিক ডিরেক্টরের নিকট ডেপুটেশন দিলেন ত্রিপুরা অ্যারাবিক এডুকেটেড ফোরামের কেন্দ্রীয় কমিটি। মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত 5 দফা দাবিতে ডেপুটেশন দিলেন ত্রিপুরা অ্যারাবিক এডুকেটেড ফোরামের কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার 21শে জানুয়ারি দুপুরে ত্রিপুরা অ্যারাবিক এডুকেটেড ফোরামের কেন্দ্রীয় কমিটির 7 জনের প্রতিনিধি দল ত্রিপুরা বুনিয়াদী শিক্ষা আধিকারিকের ডিরেক্টর ইউকে চাকমার হাতে তাদের ডেপুটেশন তুলে দেন। তাদের দাবিগুলি হল ত্রিপুরা রাজ্যে মাদ্রাসা বোর্ড গঠন করা, রাজ্যে 129 এসপিকিউইএম মাদ্রাসাকে গ্র্যান্ট ইন এইডের অন্তর্ভুক্ত করা, রাজ্যে কামিল মাদ্রাসা স্থাপন করা, মাদ্রাসাগুলিকে মাইনরিটি ইনস্টিটিউট ঘোষণা করা ও মাদ্রাসায় পর্যাপ্ত শিক্ষক নিয়োগ প্রভৃতি। ডেপুটেশন প্রদান শেষে বেরিয়ে আসার সময় ত্রিপুরা অ্যারাবিক এডুকেটেড ফোরামের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ আব্দুল হক সংবাদ মাধ্যমকে জানান তাদের দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে ডিরেক্টর ইউকে চাকমা আশ্বস্ত করেছেন এই দাবিগুলি পূরণের বিষয়ে যথাসাধ্য চেষ্টা করবেন। 5টা দাবির উপর ভিত্তি করে আমাদের আজকের যে ডেপুটেশন, আমাদের প্রথম দাবি হচ্ছে ত্রিপুরার যে অবিলম্বে একটি মাদ্রাসা বোর্ড গঠন করা। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে ত্রিপুরাতে যে 129টি মাদ্রাসা আছে এসপিকিউএম, সে 129টি এসপিকিউএম মাদ্রাসাকে গ্রান্টের আওতাভুক্ত করা। আমাদের তৃতীয় দাবি হচ্ছে ত্রিপুরাতে উচ্চশিক্ষার জন্য, মাদ্রাসা শিক্ষার উচ্চশিক্ষার জন্য অবিলম্বে একটি গ্র্যাজুয়েট মাদ্রাসা অর্থাৎ কামিল মাদ্রাসা স্থাপন করা। আমাদের চতুর্থ দাবি হচ্ছে রাজ্যের মাদ্রাসা সমস্ত মাদ্রাসাগুলিকে মাইনরিটি ইনস্টিটিউশন হিসাবে ঘোষণা করা। আমাদের পঞ্চম দাবি হচ্ছে গ্রান্টিনেটের জন্য 105টি পোস্ট যে ক্রিয়েশন হয়েছিল সেগুলো ইন্টারভিউ নেওয়া হয়েছিল, সেই ইন্টারভিউ অনুযায়ী আমাদের 105টি পোস্ট অবিলম্বে রিক্রুটমেন্ট করা এবং সাথে সাথে এসপিকিউএম মাদ্রাসাগুলোতে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নিয়োগ করা। আজকে আমাদের এই ডেপুটেশনে উনি আমাদের যে 5টি দাবি উনি যুক্তিসঙ্গতভাবে মেনে নিয়েছেন এবং ন্যায্য দাবি হিসেবে মেনে নিয়েছেন এবং অবিলম্বে এই দাবিগুলো নিয়ে উনি মাননীয়
শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করবেন এবং আশ্বস্ত করেছেন অবিলম্বে দাবিগুলো পূরণের জন্য উনি হার্ড অ্যান্ড সোল উনি চেষ্টা করবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। একাদশ বিশালগড় বইমেলা 2016 শুরু হলো বুধবার। 5 দিন ব্যাপী এই বইমেলা শুভ উদ্বোধন করেন ত্রিপুরা উচ্চ আদালতের মাননীয় বিচারপতি সুভাষিস তলাপত্র। মেধা সৃজন ও গানের উৎসব একাদশ বিশালগড় বইমেলা 2016 শুরু হলো বুধবার। এদিন সন্ধ্যায় ত্রিপুরা উচ্চ আদালতের মাননীয় বিচারপতি সুভাষিস তলাপাত্রের হাতে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে 5 দিনব্যাপী এই বইমেলার উদ্বোধন হয়। বইমেলাকে কেন্দ্র করে প্রতিদিন বইমেলা মঞ্চে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মোট 26টি স্টলের মধ্যে বিভিন্ন বই নিয়ে দোকানিরা তাদের পসরা সাজিয়ে বিপুল বিক্রির উদ্দেশ্যে প্রথম দিন থেকেই। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক সুভাষিস তলাপাত্র ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট লেখক রিতেশ চক্রবর্তী, উপস্থিত ছিলেন পাবলিশার্স গিল্ডের সম্পাদক শুভব্রত দেব, সিপাহীজলা জেলা সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ, বিশালগড় পুর পরিষদের ভাইস চেয়ারপারসন পার্থপ্রতিম মজুমদার, সভানেত্রী হিসেবে উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারপারসন পূর্ণিমা চক্রবর্তী প্রমুখ। উদ্বোধক সুভাষিস তলাপাত্র তার ভাষণে আজমল কাসাবের মৃত্যুদণ্ডকে কেন্দ্র করে বলেন যে ধর্ম মানুষকে ধর্মবৃদ্ধে পরিণত করেছে। এটা মুসলিম, হিন্দু অথবা খ্রিস্টান হতে পারে, এই ধর্মের দরকার নেই। ধর্ম মানুষের ব্যক্তিগত জিনিস। আমাদের সংবিধানকে যদি বাঁচাতে হয় তবে যে ধর্ম মানুষকে ধর্মবৃদ্ধায় পরিণত করে তাকে তার বিরুদ্ধে হাতে হাত ধরে এগিয়ে আসতে হবে। তাকে ধর্মযুদ্ধের মধ্যে সৈনিক হিসেবে তার মগজের মধ্যে বিষয়গুলোকে ঢুকিয়ে দিয়েছে। তাকে ফাঁসি দিয়ে আমরা হয়তো একটি মানুষকে এই পৃথিবীকে সরিয়ে দিতে পেরেছি। আপনারা প্রত্যেকে বুকে হাত দিয়ে বলুন তো, যে ধর্ম মানুষকে এই রকম ধর্মযোদ্ধায় পরিণত করে, সেটা ইসলাম হতে পারে, সেটা হিন্দু ধর্ম হতে পারে, সেটা খ্রিস্ট ধর্ম হতে পারে, এই প্রক্রিয়া কি আমাদের দেশে বন্ধ আছে এখনো? আমরা কি দেখিনি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে যখন দাঙ্গা হয় তখন হাজার হাজার আজমল কাসব ঘুরে বেড়াচ্ছে আমাদের দেশের ভেতরে? আমাদের লড়াইটা ওই প্রক্রিয়াটার বিরুদ্ধে। আমাদের সংবিধানটাকে যদি বাঁচাতে হয় তাহলে ওই প্রক্রিয়াটার বিরুদ্ধে আমাদের সবাই মিলে হাতে হাত ধরে দাঁড়াতে হবে। ধর্ম ব্যক্তিগত বিশ্বাসের জায়গা। আমি যখন দেশের কথা ভাববো তখন আমি ধর্মের কথা ভাববো না, তখন আমি শুধু মানুষের কথা ভাববো। সেই মানুষগুলোকে যদি একত্রিত করে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমার অনেক কথা বলার আছে আপনাদের সঙ্গে, অনেক কথা আমি আপনাদের সঙ্গে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 5 দিনব্যাপী ধলাই জেলাভিত্তিক হস্ততাঁত বস্ত্রমেলা 2016 শুরু হলো বুধবার কমলপুর কালীবাড়ি প্রাঙ্গণে। এই মেলার শুভ উদ্বোধন করেন বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহা। ধলাই জেলাভিত্তিক 5 দিনব্যাপী হস্ততাঁত বস্ত্রমেলা 2016 বুধবার সন্ধ্যা থেকে কমলপুর কালীবাড়ি প্রাঙ্গণে শুরু হয়েছে। ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় কমলপুর নগর পঞ্চায়েতের সহযোগিতায় 5 দিনব্যাপী হস্ততাঁত বস্ত্রমেলার প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহা। তাছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য হস্ত কারু শিল্প দপ্তরের উপ অধিকর্তা দেবেন্দ্র দেববর্মা, বিধায়ক অঞ্জন দাস, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সুব্রত ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান খনা দাস, মহকুমা শাসক সুভাষিস দাস সহ অন্যান্য অতিথিবৃন্দ। স্বাগত ভাষণ দানকালে দপ্তরের উপ অধিকর্তা দেবেন্দ্র দেববর্মা বলেন, এই হস্ততাঁত বস্ত্রমেলা করার উদ্দেশ্য হচ্ছে বয়ন শিল্পীরা যাতে তাদের উৎপাদিত মাল বাজারজাত করতে পারেন। হস্ততাঁত বস্ত্রমেলা জেলাভিত্তিক আমরা এখানে অনুষ্ঠিত করেছি। এর কারণে আমাদের ত্রিপুরার যারা বয়ন শিল্পী তাদের উৎপাদিত মাল নিয়ে মেলার মাধ্যমে বিক্রির যে ব্যবস্থা করা হচ্ছে, এটা ত্রিপুরা হস্ততাঁত ও শিল্প উন্নয়ন দপ্তরের সহায়তায় এবং আর্থিক সহায়তায় মিনিস্ট্রি অফ টেক্সটাইলস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের যে গুচ্ছ প্রকল্প। উদ্বোধকের ভাষণে উদ্বোধক বিজয়লক্ষ্মী সিনহা বলেন, আজকের বাজারে সিনথেটিক এবং ইলেকট্রনিকের তৈরি বস্ত্রের উপর ঝুঁকছে মানুষ।
আমাদের বয়ন শিল্পীরা সেই ক্ষেত্রে সময় এবং মজুরি কভার করতে পারছে না, তার জন্য তাদেরকে ফ্রেম তাতে কনভার্ট করার চেষ্টা হচ্ছে, যার জন্য আজকে বাজারটা বেশিরভাগ সিনথেটিক এবং অ্যাক্রিলিক এবং ইলেকট্রনিক মেশিনের দিকে বেশিরভাগ ঝুঁকছে মানুষ বাজারটা ধরার জন্য। তার সাথে কম্পিটিশনে আমাদের যারা কুমোরতাঁতিরা সেই কুমোরতাঁত দিয়ে বোনা টাইম এবং মজুরি সেটা কভার করা সম্ভব নয়, বাজারের সঙ্গে কম্পিটিশন করা সম্ভব নয়। তার জন্য তাদেরকে ফ্রেম তাঁতে কনভার্ট করা হয়। এই সারা রাজ্যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এই ক্লাস্টার অন্তর্ভুক্ত 5 কিলোমিটার যারা তাঁতিরা যারা আছে তাদেরকে এরকম ছোট ছোট ট্রেনিং এর মধ্য দিয়ে তাদের কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সুব্রত ভট্টাচার্য সভাপতিত্বে মহকুমা শাসক সহ অন্যান্য অতিথিবৃন্দ বস্ত্রশিল্পের গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন। প্রসঙ্গত, ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের উদ্যোগে মেলা চলবে আগামী 24শে জানুয়ারি পর্যন্ত। মেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। কমলপুর কালীবাড়ি প্রাঙ্গণে বস্ত্রমেলায় মোট 24টি স্টল খোলা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 22শে জানুয়ারি উত্তর বক্সনগর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আগামী 22শে জানুয়ারি 2016 রোজ শুক্রবার উত্তর বক্সনগর জামে মসজিদ প্রাঙ্গণে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ্জা হজরত মাওলানা রশিদ আলী মোল্লা সাহেব, মুহাদ্দিস, মদিনাতুল উলুম, কলকাতা। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ মোল্লা সাহেব, মুহাদ্দিস, মদিনাতুল, কলকাতা। এদিন বিকাল 3টা থেকে সারা রাতব্যাপী চলবে এই ওয়াজ ও দোয়ার মাহফিল। এই মাহফিলে রাজ্যের সর্বস্তরের মানুষের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হবে। উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পর্কে এক কর্মকর্তা জানান, আমাদের উত্তর বক্সনগর জামে মসজিদের এটা হচ্ছে বাৎসরিক মাহফিল। আগামী 22 জানুয়ারি শুক্রবার বিকাল 3টা থেকে সারা রাত্র এই মাহফিল চলবে। এখানে কলকাতা থেকে 3 জন ওয়াজি আসবেন আমাদেরকে ধর্ম সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য। এই মাহফিলের সভাপতিত্ব করবেন রাঙ্গামাটিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি তৈবুর রহমান সাহেব। এখানে দাউদারানী মাদ্রাসারও হজরত মাওলানা হোসেন সাহেব আসবেন। তাছাড়াও এই রাজ্যের বিভিন্ন ওলামাগণ এখানে উপস্থিত হয়ে আমাদেরকে বিশেষ জ্ঞান দেবেন, ধর্মীয় জ্ঞান। পরবর্তী সময়ে আমরা এখানে যারা এই মাহফিলে আসবে ওনাদেরকে তাবারক দেব এবং বিশ্ব শান্তি কামনায় সর্বস্তরে মানুষের শান্তি কামনার জন্য বিশেষ মোনাজাত হবে পরিশেষে। সেই কামনা আমরা করি এবং রাজ্যের সর্বস্তরের মানুষ যাতে আমাদের এই মাহফিলে আসে আমরা আমন্ত্রণ জানাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তি নিকেতনের মতো এখানেও চলছে গাছের নিচে বসে পড়াশোনা। তবে শীতের দাপট একটু বেশি হয় ছাত্রছাত্রীদের খোলা ময়দানে পড়াশোনা করতে কিছুটা কষ্ট হচ্ছে। না, এটা কোনো গ্রাম বাংলা চিত্র নয়, এটা রাজ্যের সোনামুড়া নগর পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডের সমর চৌধুরী বিদ্যানিকেতন জেবি স্কুলের চিত্র। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে গালভরা ভাষণে মাঠঘাট গরম করাটাই সার। আসল চিত্রটা প্রকাশিত হলো এই সংবাদের মাধ্যমে। শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যতই বড় বড় গল্প শোনাক না কেন, আসল চিত্রটা কিন্তু এই সংবাদেই প্রকাশ। ধরা পড়ল মাটিতে বসেই চলছে ক্লাস। স্কুল প্রতিষ্ঠার পর থেকেই মাটিতে বসেই হচ্ছে ক্লাস। এই চিত্রটি কোনো গ্রাম বা পাহাড়ের কোনো স্কুলের নয়। এই চিত্রটি সোনামুড়া নগর এলাকার একটি স্কুলের। স্কুলটি সোনামুড়া নগর পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডে। স্কুলটির নাম সমর চৌধুরী বিদ্যানিকেতন জেবি স্কুল। এই স্কুলটিতে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত 64 জন ছেলেমেয়ে শিক্ষা নিতে আসেন। তবে তাদের এখনও বেঞ্চে বসে ক্লাস করার মতো সুযোগ হয়নি। এছাড়াও স্কুলটির চারদিক ফাঁকা, নেই বাউন্ডারি ওয়াল। দূর থেকে স্কুলটিকে দেখতে একটি বন্ধ বাড়ির মতো লাগে। তবে অবাক করার বিষয় হলো স্কুলের পরিচয়ের জন্য যে নামের সাইনবোর্ড দরকার এমন কোনো কিছুই পাওয়া যায়নি স্কুলটিতে। স্কুলের এক শিক্ষিকা জানান, বহুবার তারা তাদের এই সমস্যার কথা জানান তাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে। তবে এখনো কোনো কুটুম্ব এসে দেখে যাননি স্কুলটি কিভাবে চলছে।
বাচ্চাদের 1 to 5 পর্যন্ত, যেটা 3 to 5 বেঞ্চের দরকার, কিন্তু এখানে টেবিল বেঞ্চ কিছুই নেই। 1 to ঠিক আছে, মাটিতে বসার নিয়ম, তো এর জন্য কি স্টুডেন্ট আসতে যাচ্ছে না, তারপর পড়াশোনাও তেমন আগাচ্ছে না, কারণ বসে বসে নিচে বসে পড়াশোনার খুব ডিস্টার্ব হচ্ছে। তারপর ঠিক আছে, তারপরে যে সামনে একটা মাঠ আছে, খোলা মাঠ, বাউন্ডারি নেই, গাড়ি যাচ্ছে, ধুলাবালি ঢুকছে, বাচ্চাদের খেতে পাচ্ছে না, ওদের কাশ হচ্ছে, একটা সাইনবোর্ড নাই স্কুলটাতে। তারপর বাউন্ডারিটা হলে আমরা একটু মানে খুশি হতাম আর কি, কারণ গাড়ি, লরি, ট্রাক, জিপ অনবরত যাচ্ছে স্কুলে। আর একটু অ্যাডভান্স বাচ্চাদের আর একটু অ্যাডভান্স করার আমরা চেষ্টা করছি, কিন্তু এরা তো নিচে বসে পড়তে পারছে না, এদের খুব ডিস্টার্ব হচ্ছে, লিখতে পারছে না। হ্যাঁ, শীতের মধ্যে ওরা একটু ডিস্টার্ব হচ্ছে, কারণ নিচে ফ্লোর থেকে ঠান্ডা উঠছে, ছত্রঞ্জিত ওদের কাজ হচ্ছে না, তারপর ধুলাবালি ঢুকছে, একটু তো ডিস্টার্ব। স্কুলের এক ছাত্রী জানায় তারা মাটিতে বসে পড়তে পারছে না, তারা ঠিকমতো লিখতে পারছে না। এখন শীতের সময় মাটিতে বসে ক্লাস করতে অসুবিধা হচ্ছে তাদের। বেঞ্চ নেই, আমাদের স্কুলের সামনে দিয়ে গাড়ি যায়, আমাদের একটা বাউন্ডারি, আমাদের বেঞ্চ না থাকার কারণে আমরা ঠান্ডা পাই। এখন এটাই দেখার যে শিক্ষা ব্যবস্থার উন্নতিকে নিয়ে যে মাঠ ভরা ভাষণ গিয়ে যাচ্ছেন, তার কিছুটা কি পাবে এই স্কুলের পাঠরত শিশুরা? টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। জলসেচের অভাবে মার খাচ্ছে কমলপুর মহকুমার দেবীছড়া গ্রামের শীতকালীন সবজি চাষিরা। এলাকার কৃষকদের দাবি, দপ্তরের উদাসীনতায় উৎপাদিত কৃষি সামগ্রী বাজারে বিক্রি করেও তারা লাভের মুখ দেখছেন না। কোনো গ্রামের অর্থনৈতিক অবস্থা নির্ভর করে সেই গ্রামের কৃষি ব্যবস্থার উপর। আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরার অধিকাংশ মানুষ কৃষি নির্ভর। কৃষির উপর ভিত্তি করে গ্রামের মানুষ জীবন জীবিকা নির্ভর করে। আর যদি সেই কৃষি ব্যবস্থা অপ্রতুল হয়, তাহলে সেই গ্রামের অর্থনৈতিক অবস্থা দুর্বল হওয়া স্বাভাবিক। কমলপুর মহকুমা দেবীছড়া গ্রাম একটি কৃষি নির্ভর গ্রাম। এই গ্রামের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভর করে বেঁচে আছেন। শীতকালীন সবজি ফসল উৎপাদনে গ্রামটির উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এই গ্রামের অধিকাংশ ফসল হালাহালি বাজারে বাজারজাত করে থাকেন এলাকার কৃষকেরা। উচ্ছে, বেগুন, পটল, লাউ, মিষ্টি কুমড়ো, আলু প্রচুর পরিমাণ উৎপাদন হয় দেবীছড়া গ্রামে। কিন্তু পরিতাপের বিষয়, প্রচুর ফসল উৎপাদন হওয়া সত্ত্বেও এলাকার কৃষকগণ লাভের মুখ খুব কম দেখেন বলে অভিযোগ করেন এলাকার কৃষকগণ। কৃষকদের অভিযোগ, গ্রামের চাষিদের স্বার্থে কৃষি দপ্তর কোনো সাহায্য করেনি। জলসেচের স্কিম থাকা সত্ত্বেও তা আজ পর্যন্ত কোনো কাজে লাগেনি, যার ফলে কৃষকেরা নিজ উদ্যোগে ধলাই নদী থেকে উত্তোলক পাম্পের সাহায্যে জল তুলে সেচের ব্যবস্থা করেন। এলাকার চাষিদের বক্তব্য, এর ফলে অধিক ফসল হওয়া সত্ত্বেও লাভের অংশ খুব কম হয়। আমরা কৃষিকাজের উপরে নির্ভর করি, আমরা সংসার কৃষিকাজের উপরে আমরা পরিচালনা করি। কিন্তু দীর্ঘদিন যাবৎ আমাদের এখানে যে জলের সমস্যা এখনও সমাধান করতে পারতেছি না। আমরা জলের জন্য অনেক নেতা মন্ত্রী অনেকের কাছে আমরা এই রিপোর্ট দিছি, কিন্তু এও এক সময় এক এক রাজনীতিক দল হয় এই কিছুটা কাজ করলে পরে আরেকবার এটা সম্পূর্ণ না করায় রাজনীতিক কারণে এটা অবহেলিত থাকে, কিন্তু আমরা তাতে কোনো উন্নতি করতে পারতেছি না। 1 নম্বর ওয়ার্ড, আমরা কৃষি নির্ভর, সমস্ত পরিবারও এখানে কৃষির উপরে নির্ভরশীল এবং কৃষি আমাদের প্রধান জীবিকা। কিন্তু আমরা কৃষিকাজ করতে গেলে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে চলতে লাগে। তার এক মেন কারণ হচ্ছে আমরা জলের এখানে খুবই অসুবিধা। দলাই নদীর ধারে থাকলেও আমরা মানে সেচের মাধ্যমে নিজের খরচ বহন করে 1টা 2টা 3টা মেশিন লাগাই আমরা জল আনতে লাগে। এতে আমরা প্রচুর খরচ বহন করতে হয়। এতে করে আমরা যে একটা লাভাংশ হয় তার বেশিরভাগ পরিমাণে আমরা জল সেচের মাধ্যমে ব্যয় হয়ে যায়। এতে করে আমরা মানে যে একটা লাভের অংশ আমরা পাওয়ার কথা তা আমরা ঠিক মতো পাই না। কিন্তু বহুদিন আগে আমরা এখানে একটা জলের মানে একটা মেশিন বসলো, কিন্তু এটা বিভিন্ন কারণে এটা আজ পর্যন্তই চালু হইল না। এটা সব কিছু হইছিল কথা ঠিক হয়, কিন্তু আজ পর্যন্ত এক ফুটা জলও এটার মাধ্যমে উঠছে না। আমরা বহুত সময় অনেক সময় পঞ্চায়েতের কইছি, কোয়ার পরেও কোনো কাজ হয়েছে না আজ পর্যন্ত। এটা আমরা পরস্পর শুনছি এটার একটা কর্মচারী একজন আছে। কিন্তু দেবীছড়া গ্রামের সবজি চাষিদের বক্তব্য, কৃষি দপ্তর সহ স্থানীয় পঞ্চায়েত যদি জলসেচের ব্যবস্থা করার উদ্যোগ নিত, তাহলে চাষিরা প্রাণে বেঁচে যেত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবারও দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ।
খাইবার পাখতুনখাওয়ার বাচা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবাদী হামলা তীব্র নিন্দা করে পাকিস্তান সরকার ও সে দেশের জনগণের পাশ থাকার বার্তা দিলেন পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড হেল। হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে দলিত ছাত্রের আত্মহত্যার ঘটনায় সাসপেন্ড হওয়া 4 ছাত্রের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে বিশ্ববিদ্যালয়ের 10 দলিত অধ্যাপক বিভিন্ন প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করবেন বলে হুমকি দিয়েছেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি পঞ্চম নেভিগেশন উপগ্রহ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করল ভারত। উপগ্রহের সফল উৎক্ষেপণ ইসরোকে শুভেচ্ছা জানান ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এখনকার মতো খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।